নমস্কার। আবারও স্বাস্থ্য দপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। নিয়োগ হবে মেডিকেল অফিসার, স্পেশালিস্ট, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট 15 ফিনান্স হেলথ গ্রান্টের মাধ্যমে এবং NUHM এর মাধ্যমে। বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে। যার মেমো নাম্বার 3658, 28/12/2023 তারিখ বিজ্ঞপ্তিটি প্রকাশিত। বিজ্ঞপ্তিটিতে বলা আছে, দ্য মেম্বার সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ লেভেল সিলেকশন কমিটি, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, GTA, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, দার্জিলিং ডিস্ট্রিক্টের কন্ট্রাকচুয়াল বেসিসে 15 ফ্রেন্ডস হেলথ গ্রান্টের মাধ্যমে এবং NUHM এর মাধ্যমে দার্জিলিং GT এর নিচে দেওয়া বিভিন্ন পোস্টে নিয়োগ হবে। মেডিকেল অফিসার, স্পেশালিস্ট মেডিসিন, স্পেশালিস্ট পেডিয়াট্রিক, স্পেশালিস্ট GNO অর্থাৎ গাইনো, স্পেশালিস্ট অপথ্যালমোলজিস্ট, স্টাফ নার্স, ANM, মেডিকেল অফিসার, এই সমস্ত পোস্টে নিয়োগ হবে। আর পুরোটা নিয়োগটা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। ডকুমেন্ট ভেরিফিকেশন ইন্টারভিউ হবে 17 জানুয়ারি 2024। আর এটা হবে সুকনা হসপিটাল, BPSC, থানা লাইন, সুকনা, ডিস্ট্রিক্ট দার্জিলিং। ইন্টারভিউ অ্যাড্রেস নিচে দেখে নেব যে পোস্টগুলোতে কি আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন, কারা আবেদন করতে পারবেন ডিটেলসে। মেডিকেল অফিসার, শূন্যপদ 5টি। যোগ্যতা প্রয়োজন আবেদন করার জন্য MBBS ডিগ্রি, সঙ্গে 1 ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ, অবশ্যই WBMCA রেজিস্টার্ড এবং ওয়েস্টবেঙ্গলের স্থায়ী বাসিন্দা। বয়স হতে হবে ম্যাক্সিমাম 62 ইয়ার্স। বেতন 60,000 টাকা পার মান্থ। প্লেস অফ পোস্টিং এখানে দেওয়া আছে দার্জিলিং, কার্সিয়াং, মিরিক মিউনিসিপ্যালিটি এলাকাগুলোতে। এরপরে পোস্ট হচ্ছে স্পেশালিস্ট মেডিসিন, পার্ট টাইম বেসিসে। স্পেশালিস্ট মেডিসিন, স্পেশালিস্ট পেডিয়াট্রিক্স, স্পেশালিস্ট গাইনো অ্যান্ড অবস্ট্রাকটিক হচ্ছে এগুলো, এবং স্পেশালিস্ট অপথ্যালমোলজিস্ট, এগুলো হচ্ছে পার্ট টাইম বেসিসে নিয়োগ হবে। প্রত্যেকটি শূন্যপদে 2টি করে। প্রত্যেকটিরই যোগ্যতা প্রয়োজন MBBS ডিগ্রি, সঙ্গে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা DNB। মেডিসিন ক্ষেত্রে হচ্ছে স্পেশালিস্ট মেডিসিনের ক্ষেত্রে হচ্ছে মেডিসিনের ডিগ্রি, আর পেডিয়াট্রিকের ক্ষেত্রে হচ্ছে পেডিয়াট্রিক মেডিসিনের ডিগ্রি। MBBS সঙ্গে হচ্ছে পেডিয়াট্রিক, আপনি যে স্পেশালিস্ট যে পোস্টের জন্য সেই পোস্টের স্পেশালিস্ট, সেই পোস্টের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা DNB বা ডিপ্লোমা ডিগ্রি কিন্তু প্রয়োজন। যেমন স্পেশালিস্ট পেডিয়াট্রিকের ক্ষেত্রে ডিগ্রি বা ডিপ্লোমা দরকার পেডিয়াট্রিক মেডিসিন নিয়ে। প্রত্যেকটির বয়স একই, 62 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। বেতন 3,000 টাকা পার ডে, অ্যাটলিস্ট 3 আওয়ার পার ডে ফর 3 আওয়ার্স এ উইক। নিয়োগ হবে পলিক্লিনিক, দার্জিলিং মিউনিসিপ্যালিটি এলাকাগুলোতে। স্পেশালিস্ট গাইনো অ্যান্ড অবস্ট্রাকটিকের ক্ষেত্রেও তাই। গাইনোকোলজি অ্যান্ড অবস্ট্রাকটিকের ডিগ্রি থাকতে হবে আপনার, এবং MBBS ডিগ্রি অবশ্যই প্রয়োজন, এবং WBMC এর রেজিস্টার প্রয়োজন। বেতন ঠিক একই রকম প্রত্যেকটির। স্পেশালিস্টগুলোর অপথ্যালমোলজিস্টও তাই, পোস্ট ডিগ্রি, গ্র্যাজুয়েট ডিগ্রি ও DNB বা ডিপ্লোমা ডিগ্রি অপথ্যালমোলজির, সঙ্গে হচ্ছে MBBS এবং রেজিস্টার থাকতে হবে WBMC এর। নিয়োগ হবে দার্জিলিং মিউনিসিপ্যালিটি এলাকাগুলোর পলিক্লিনিকগুলোতে। এরপরে স্টাফ নার্স, পলিক্লিনিক, শূন্যপদ 1টি। আবেদন করার জন্য অবশ্যই GNM এর ডিগ্রি থাকতে হবে এবং নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে, অথবা BSc নার্সিং পাস হয়ে থাকতে হবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। বেতন হিসাবে 25,000 টাকা। নিয়োগ হবে দার্জিলিং মিউনিসিপ্যালিটির পলিক্লিনিকগুলোতে। এরপরে NM, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদ 7টি। অবশ্যই ANM বা GNM এর ডিগ্রি থাকতে হবে আপনার। বয়সটা হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। বেতন 13,000 টাকা পার মান্থ। নিয়োগ হবে আরবান হেলথ ওয়েলনেস সেন্টারগুলোতে, দার্জিলিং, কার্সিয়াং, মিরিক মিউনিসিপ্যালিটি এলাকার। এরপরে ANM, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদ অনেকটাই 13টি। ANM বা GNM এর ডিগ্রি থাকতে হবে আপনার। বয়সটা ঠিক একই, 21 থেকে 40 বছরের মধ্যে, এবং নার্সিং রেজিস্ট্রেশন থাকতে হবে। বেতন 13,000 টাকা পার মান্থ। নিয়োগ হবে UPHCগুলোতে, অর্থাৎ আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে নিয়োগ হবে দার্জিলিং, কার্সিয়াং মিউনিসিপ্যালিটি এলাকার। এরপরে মেডিকেল অফিসার, 5টি শূন্যপদ, MBBS এর ডিগ্রি, WBMC রেজিস্ট্রেশন থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স 62 বছরের মধ্যে, 60,000 টাকা পার মান্থ বেতন আপনার। নিয়োগ হবে UPSCগুলোতে, দার্জিলিং, কার্সিয়াং মিউনিসিপ্যালিটি এলাকার। সিলেকশন প্রসিডিওরটা এখানে দেওয়া আছে পোস্ট অনুযায়ী, আপনার কীভাবে ডিগ্রির মার্কস, বেসিক কোয়ালিফিকেশনের উপর আপনার কী মার্কস, পিজির কত, ডিপ্লোমা কত, এক্সপেরিয়েন্সের কত, এখানে পার্ট অনুযায়ী ভাগ করা আছে। আপনি যে পোস্টের আবেদন করছেন সেই পোস্টের ডিটেলসটা দেখে নেবেন, কীভাবে স্কেল অফ স্কোরিংটা ভাগ করা আছে। এরপর আপনি ইন্টারভিউর দিন আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে। আবেদন করার জন্য অবশ্যই আপনাকে প্রেসক্রাইব ফরম্যাট অ্যানেক্সার A, মেডিকেল অফিসার, স্পেশালিস্ট ডক্টর, স্টাফ নার্স। অ্যানেক্সার B হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে।
আপনি ফিল আপ করে নিয়ে যাবেন ইন্টারভিউর দিন। অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ফটোকপি মাধ্যমিক এডমিট কার্ড, মার্কশিট, মাধ্যমিকের এক্সামিনেশনের, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের অরিজিনাল এবং সমস্ত সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, সমস্ত মার্কশিটের সেমিস্টারের ইয়ার অনুযায়ী এমবিবিএসের ডিগ্রি, যে বিএসসি নার্সিং বা জিএনএম বা এনএমএড সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনাকে অবশ্যই অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি আমার সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়াও অরিজিনাল সমস্ত সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, যেটা আপনার সমস্ত মার্কশিট সেমিস্টার ওয়াইজ বা পিজি ডিগ্রি বা ডিপ্লোমা ডিএনবি যে ডিগ্রি আছে তার সমস্ত। এছাড়াও আপনার যে রেজিস্ট্রেশন, সেটা এমবিবিএস জিএনএম এএনএম এর, সেটা কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড। কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটাও কিন্তু আপনাকে অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি। এক্সপেন্স সার্টিফিকেটও ঠিক তাই, অরিজিনালটা এবং ফটোকপি সঙ্গে নিয়ে যাবেন। আপনার ডেট অফ জয়েনিং, এছাড়া আপনি যদি কোনো সরকারি অর্গানাইজেশন বা কোথাও জব করে থাকেন তার এনওসি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। এছাড়াও অরিজিনাল এবং অ্যাটেস্টেড ফটোকপি, যেটা আপনার ভোটার কার্ড বা আধার কার্ড অ্যাড্রেস প্রুফ হিসেবে অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। আর পার্মানেন্ট রেসিডেন্সিয়াল হিসেবে আপনার ভোটার কার্ড বা রেশন কার্ড, যেটার উপরে আপনি অবশ্যই গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন। এছাড়া সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো একটা অ্যাপ্লিকেশন ফর্মে লাগাবেন এবং একটা সঙ্গে নিয়ে যাবেন ইন্টারভিউর দিন। এই বেসিক ডকুমেন্টস কার্ডগুলো আপনার কিন্তু ইন্টারভিউর দিন প্রয়োজন। এছাড়াও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান টু দ্য ক্যান্ডিডেট দেওয়া আছে, এটা আপনি একবার ভালো করে দেখে নেবেন। এখানে বলা আছে যারা কাস্ট সার্টিফিকেটের আবেদন করবেন, কাস্ট সার্টিফিকেটের বেসিসে, অর্থাৎ আপনি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অবশ্যই ওবিসি এ বা বি যেমন অবশ্যই মেনশন করা থাকে, যদি মেনশন না করে থাকে সেটা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি ধরা হবে। একজন ক্যান্ডিডেট বিভিন্ন পোস্টে আবেদন করতে পারেন এবং সেই পোস্টে বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন এবং সেই বিভিন্ন পোস্টের অবশ্যই আপনাকে এলিজিবল হতে হবে। আর এই নিয়োগটা হবে পুরোটাই পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে। আর রেজিস্ট্রেশন ফর ওয়াক ইন ইন্টারভিউ উইল স্টার্ট ফ্রম 10 AM অন শিডিউল ডেট, অর্থাৎ ইন্টারভিউটা হবে সকাল 10টার থেকে উপরে দেওয়া উল্লেখিত ইন্টারভিউ ডেট সকাল 10টা থেকে ইন্টারভিউ রেজিস্ট্রেশন হবে 17 জানুয়ারি 2024 তারিখ। ভেন্যুটা এখানে দেওয়া আছে বিপিএসসি সুকনা হসপিটাল, থানা লাইন, সুকনা, দার্জিলিং ডিস্ট্রিক্টের। এই হচ্ছে ভিন্ন ভিন্ন পোস্টে প্রচুর সংখ্যক শূন্যপদের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দার্জিলিং ডিস্ট্রিক্টের চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে প্রকাশিত ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ভিন্ন ভিন্ন পোস্টের নিয়োগ সংক্রান্ত আপডেট। ভিডিওটি এইখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।